রাত পোহালেই 18তম লোকসভা সাধারণ নির্বাচনের দ্বিতীয় দফায় নিজেদের মত প্রকাশ করবেন উত্তর দিনাজপুর জেলার সাধারণ মানুষ। ভোট পর্বকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলার দুটি জায়গায় ডিসিআরসি সেন্টার হয়েছে। প্রথমটি রায়গঞ্জ পলিটেকনিকে, অন্যদিকে দ্বিতীয় ডিসিআরসি করা হয়েছে ইসলামপুর কলেজে। সেখান থেকে ভোট কর্মীরা যাবেন চোপড়া, ইসলামপুর, চাকুলিয়া এবং গোয়ালপুকুরের বিভিন্ন বুথে। আজ সকাল থেকেই দুটি কেন্দ্র থেকে ভোট কর্মীরা যাচ্ছেন ভোট নিতে বিভিন্ন বুথে বুথে। অধিকাংশ বুথের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়ে গেছেন ভোট কর্মীরা। প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকায় ভোটের হিংসা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় মুক্ত ভোট কর্মীরা। তবে সব দিক সামলে নির্বিঘ্নে ভোট করিয়ে বাড়ি ফেরাই তাদের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। সুখচাঁদ, বাড়ি বালুরঘাট। বলছি কোথায় ডিউটি পড়েছে? আমার চোপড়ার ডিউটি পড়ছে। বলছি যে এবার কি প্রথম? না, এর আগেই করছি। করেছেন? হ্যাঁ। দেখুন এই যে না, ভোটের সময় যে আমরা চারদিকে যে আবহাওয়া দেখি সেই হিসাবে তো মানে একটু ভয় ভয় লাগে। ভয় লাগছে? হ্যাঁ, তবে আমাদের তো সেন্ট্রাল ফোর্স থাকবে, বুথে তো কোনো ভয় নেই, এখন যা হওয়ার বাইরেই হবে। আচ্ছা, তো কি চাইছেন? প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন? প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাইছি যে প্রশাসন যেন অ্যালার্ট থাকে, আমাদেরকে যেন প্রোটেকশন দেয়, যেন বুথের ভিতরে কোনো গন্ডগোল না হয়, এটাই যেন দেখে। মানে আশঙ্কা করছেন এরকম হতে পারে? হ্যাঁ। সুখচাঁদ। দাদা কি নাম আপনার? মিন্টু মণ্ডল। কোথায় বাড়ি? আমার বাড়ি বালুরঘাটে। এত দূর এসছেন, কোথায় ডিউটি পড়েছে? ডিউটি পড়েছে চোপড়াতে। চোপড়াতে? হ্যাঁ হ্যাঁ। বলছি যে এই যে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয় ভোটের সময়, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি মানে আতঙ্ক লাগছে? আতঙ্ক ঠিক না, তবে একটু একটু ভয় লাগছে। হ্যাঁ, স্বাভাবিক, একটা জায়গায় যাচ্ছি, এখন কীরকম পরিবেশ পাবো না পাবো বলতে পারছি না, তবে একটু তো ভয় লাগছেই আর কি। চোপড়ার কথা আগে শুনেছেন? হ্যাঁ, চোপড়ার কথার নাম তো অবশ্যই শুনেছি এর আগে। বলছি যে প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন? প্রশাসনের উদ্দেশ্যে বলবো যাতে আমরা ঠিকমতো ভোট নিতে পারি এবং তারা যেন ঠিকমতো আমাদের সেফটি দিতে পারে। হ্যাঁ, বাইরে এবং ভিতরে যেটা আমরা এর আগে শুনেছি নানা রকম গন্ডগোল হয়েছে, তো যাতে আমরা ঠিকমতো যেতে পারি এবং আসতে পারি, বাস এটা আমাদের প্রশাসনের কাছে বলা। প্রশাসনের সঙ্গে না, সেরকমভাবে এখনো সেরকম কথা হয়নি। তবে আমরা যেটা শুনেছি যে সেন্ট্রাল বাহিনী নাকি আছে, এটা শোনা কথা আর কি। সেন্ট্রাল বাহিনী যে আছে, এটাতে আপনারা কি শান্তি পাচ্ছেন? হ্যাঁ, শান্তি হলেও একটু শান্তি পাচ্ছি, মনে মনে একটু সাহস পাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।